ওসমান হাদী হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল সহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্বাচনের আগেই এই হত্যার বিচার নিশ্চিতের দাবি সংগঠনটির। দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিকে শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে আগামীকাল বিকেলে শহীদের শপথ নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। আরও জানাচ্ছেন মুদাসির আলী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে হত্যার মূল হোতাদের গ্রেপ্তার তো দূরেই থাক, তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্যই নেই পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থার কাছে। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। এক ব্রিফিংয়ে নির্বাচনের আগে হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ওসমান হাদীর বিচার হবে না, কিন্তু সরকারের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিয়াজও করতে হবে, সেই টিম ওসমান হাদী বানাইয়া যায় না। দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে বিচার কাজ সম্পন্নের পাশাপাশি তদন্তে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। ওসমান হাদীর রক্তের সাথে এক বিন্দু ছাড় নাই। অন্তর্বর্তী সরকারের অবহেলায় হাদীর রক্ত ঝরেছে দাবি ইনকিলাব মঞ্চের। আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণেই আজকে হাদী ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে। পরে শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শেষ হয় শহীদ মিনারে গিয়ে। মঙ্গলবার বিকেলে শহীদের শপথ নেয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের নেতারা। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।